তো দেখো আমাদের এ পর্যন্ত আমরা হচ্ছে লারাভেলের যে বেসিক বিষয়গুলো আছে সেগুলো দেখছি। তো এখানে সবগুলো দেয়া আছে। তো লারাভেলের রাউট, মডেল ভিউ কন্ট্রোলার, তারপর কিভাবে ডাটাবেস নিয়ে কাজ করতে হয়, তারপর মানে ফ্রন্ট এন্ডের জন্য ব্লেড টেমপ্লেটিং, তারপর অথেন্টিকেশন কিভাবে করতে হয়, তারপরে ইমেজ আপলোডের মোটামুটি যে বেসিক বিষয়গুলো একটা প্রজেক্ট তৈরি করতে যেগুলো লাগে, তো সেগুলো এখানে দেখানো হয়েছে। এর বাইরেও আরও কিছু অ্যাডভান্স ফিচার আছে যেগুলো সাধারণত মানে একটু অ্যাডভান্স লেভেলের। তো ওগুলো এই কোর্সে আসলে দেখানো সম্ভব না, হয়তো পরবর্তীতে যদি কখনো সুযোগ হয় তো সেই কোর্সে ওই বিষয়গুলো অ্যাড করব। তো এখন আমরা দেখবো হচ্ছে কিভাবে লারাভেলে একটা প্রজেক্ট তৈরি করতে হয়। ওকে, তো যদি আমরা যাই আমাদের এখানে প্রজেক্টটা হচ্ছে কি প্রজেক্টটা, আচ্ছা আমাদের এর জন্য এটা ইনস্টল করে নিই আগে। এটা কি ইনস্টল হয়ে গেছে না আগে ডিলিট হয়ে গেছিল? ক্রিয়েটেড নতুন একটা প্রজেক্ট ক্রিয়েট করে নিই। এটা তো মাঝখানে গেছিল, এখন কি যে অবস্থা, আবার নতুন করে ইনস্টল দিই। এটার নাম দিলাম হচ্ছে পজ। তো আমরা হচ্ছে একটা সিম্পল পজ অ্যাপ্লিকেশন তৈরি করব। পজ বলো বা ইনভেন্টরি ম্যানেজমেন্ট বলো, যাই বলো, মানে একদম স্ট্যান্ডার্ড পজ বা ইনভেন্টরি ম্যানেজমেন্ট যত স্ট্যান্ডার্ড হয় ওই রকম হবে না, মানে অত তো ভাস্ট লেভেলে অনেক বড় প্রজেক্ট তৈরি করা সম্ভব না। তো আমরা হচ্ছে একটা সিম্পল প্রজেক্ট বানাবো যেখানে যা শুধু ক্রয় বিক্রয় করা যাবে, টাকা দেয়া নেয়া করা যাবে। সাপোজ হচ্ছে আমরা ইউজার থাকবে, ইউজারে প্রোডাক্ট ইন প্রোডাক্ট আউট, ক্যাশ ইন ক্যাশ আউট করা যাবে। তো এর উপর বেস করে আমরা স্টক দেখব, তারপরে ক্যাশ ইন হ্যান্ড বিভিন্ন ক্যালকুলেশনগুলো বের করবো, মানে সিম্পল, যত সিম্পলি করা যায়। তো এখানে যদি যাই, তো আমাদের যেহেতু প্রজেক্টটা অবশ্যই একটা অ্যাডমিন থাকবে যে প্রজেক্টটা চালাচ্ছে, তার জন্য অ্যাডমিনের লগ ইনের ব্যবস্থা করতে হবে, দ্যাটস মিন আমার অথেন্টিকেশন দরকার আছে। ওকে, তারপরে হচ্ছে আমাদের ইউজার থাকবে। এই ইউজারগুলো হচ্ছে কি হ্যাঁ, ওটা পরবর্তী দেখাবো, আগে প্রজেক্টটা তৈরি করা হোক, তারপর হোস্টিংয়ে কিভাবে আপলোড করতে হয় দেখাবো, ওটাই স্বাভাবিক বিষয়। সো আমরা দেখেছি আমাদের ইউজার থাকবে। ইউজারগুলোতে আমরা কি করতে পারবো, যে কোনো ইউজারকে আমরা ইউজার সেলস করতে পারবো, পারচেস করতে পারবো, পেমেন্ট করতে পারবো, রিসিভ করতে পারবো। সেলস মানে হচ্ছে প্রোডাক্ট আউট, পারচেস মিন প্রোডাক্ট ইন, পেমেন্ট মিন ক্যাশ আউট, রিসিপ্ট মিন ক্যাশ ইন। তো এই চারটা কাজেই করব। তো যদি আমাদের আর হচ্ছে ইউজার কি বিভিন্ন প্রকার, আমাদের যে একটা পজ সিস্টেমে বা ইনভেন্টরি সিস্টেমে আমার অনেক কাস্টমার থাকবে, তাই না? সাপোজ ধরো কাস্টমার্স থাকে, তারপরে হচ্ছে সাপ্লায়ার থাকে, যেমন ধরো ইনভেস্টর থাকলো। সাপোজ আমরা দুই বন্ধু বা তিনজন মিলে, তিন চারজন মিলে হচ্ছে একটা দোকান দিয়েছে বা একটা ছোট শোরুম খুললো, তাদের ইনভেস্টর দুই তিনজন থাকলেও থাকতে পারে, বা একাই হলোই আমি একটা বিজনেসে কত টাকা ইনভেস্ট করলাম, কত টাকা নিলাম, এখন কি অবস্থা তার একটা হিসাব রাখার জন্য থাকলো, বা এরকম আরো অনেক ক্যাটাগরি থাকতে পারে। তো ইউজার গ্রুপটা হচ্ছে এইটা, যে এটা কি কাস্টমার গ্রুপ না সাপ্লায়ার গ্রুপ নাকি ইনভেস্টর গ্রুপ, এর উপর বেস করে আমরা ওই গ্রুপে ইউজার অ্যাড করব, এবং প্রতিটা ইউজারে এই তিনটা কাজ করা যাবে, সরি চারটা কাজ করা যাবে: সেলস, পারচেস, পেমেন্ট, রিসিপ্ট। আর সেল করব কি হচ্ছে প্রোডাক্ট সেল করব। তো আমাদের অবশ্যই প্রোডাক্ট অ্যাড করতে হবে এবং প্রোডাক্টগুলোর বিভিন্ন ক্যাটাগরি থাকবে। যদি অনেক বেশি প্রোডাক্ট হয় তাহলে তো একটু ক্যাটাগরাইজ করে সাজাইতে হবে, তাছাড়া মানে একটু এলোমেলো হয়ে যাবে। ওকে, আর এখানে যদি দেখি ধরো সেলসের ক্ষেত্রে আমার কি করতে হবে, সেলসের জন্য একটা ইনভয়েস তৈরি করতে হবে, ইনভয়েসের ভিতরে আইটেম থাকবে। সাপোজ আমরা একটা ইনভয়েস তৈরি করলাম, ইনভয়েসে 5টা আইটেম বা 10টা আইটেম থাকলো বা একটা আইটেম থাকলো, সেল করলাম। এটা সেল হবে। তারপর হচ্ছে পার্সেজে যদি আসি, পার্সেজের ক্ষেত্রেও সেম অ্যাজ, আমরা হচ্ছে ইনভয়েস তৈরি করব, ইনভয়েসের ভিতরে আইটেম থাকবে, জাস্ট শুধু আমরা সেল পার্সেস হলো। তো এই সেল পার্সেসের উপর বেস করে কিন্তু আমরা অনেক কিছু পাবো, যেমন ধরো আমি পার্সেস সেল থেকে প্লাস মাইনাস করে আমি স্টকটা দেখাতে পারবো, কোন প্রোডাক্টের কতটা স্টক আছে এখন। তারপরে তারপরে হচ্ছে আমি বিভিন্ন রিপোর্টগুলো দেখতো, আজকে কত টাকা সেল করলাম, বা এই মাসে কত টাকা সেল হলো, এই বছরে কত টাকা সেল হলো, এই রিপোর্টগুলো এখান থেকে পাবো। তারপরে পেমেন্টের ক্ষেত্রে আমি যদি পার্সেস করি তাহলে তো অবশ্যই আমার পার্সেসের সঙ্গে পেমেন্ট করতে হবে। আর যদি আমি সেল করি, সেলসের সঙ্গে তো আমি হচ্ছে রিসিপ্ট করব, তাই না? কারণ সেল করলাম টাকা, যে সেল করলাম অবশ্যই তো টাকা নেব। তো সেলসের সঙ্গে রিসিপ্ট থাকবে। সো
এই কয়টা বিষয়ে মূলত আমরা কাজ করব। তো এত মানে জটিল যদি বিষয়গুলোকে যদি চিন্তা করি, এখন পর্যন্ত যেগুলো এগুলো চাইলে অনেক মানে ডিটেইলস করে অনেক বড় একটা অ্যাপ্লিকেশন বানানো সম্ভব, কিন্তু এর উপর বেস করেই মানে এগুলা দিয়েই অনেক বড়, কারণ এখান থেকে যত স্ট্যান্ডার্ড চিন্তা করবা তো অনেক কিছু করা যাবে। তো আমরা হচ্ছে অত ডিপলি যাব না, জাস্ট সিম্পলি মানে যত সিম্পল করা সম্ভব। তো প্রথমে সিম্পলি ইমপ্লিমেন্ট করব, তারপরে হয়তো বা পরবর্তীতে তোমরা যদি কাজ করতে চাও তো ধীরে ধীরে এটাকে আরো এক্সটেন্ড করলাম, আরো অনেক কিছু এখানে মানে অ্যাড করা যাবে। তো আমরা হচ্ছে জাস্ট বিগিনিং কিভাবে একটা প্রজেক্ট সিম্পলি তৈরি করে যে কোনো একটা শোরুম বলো, একটা দোকান বলো, যারা যেন ইউজ করতে পারে, অ্যাটলিস্ট তাদের হচ্ছে সেলসটা পার্সেসটা তাদের স্টকটা দেখতে পারবে, তারা কত টাকা লেনদেন করলো, এই বিষয়গুলো অ্যাটলিস্ট যেন দেখতে পারে। যদি অ্যাকাউন্টিং এর মতো চিন্তা করো যে ডেবিট ক্রেডিট থাকবে অনেক কিছু, এত সব কিছু থাকবে না, জাস্ট সিম্পল একটা মুদির দোকানদার বা একটা নর্মাল দোকানদার যেভাবে হিসাব করে যে আমি এত টাকা দিয়ে পারচেস করলাম, এত টাকা সেল করলাম, সাপোজ এই প্রোডাক্টটা এত টাকা দিয়ে কিনছি, এত টাকা বিক্রি করছি, আমার টোটাল এখন এত টাকা প্রফিট আছে, জাস্ট সিম্পল হিসাবে আমরা হচ্ছে যেটা যেটা মানে বের করতে হয় এভাবে কাজ করব, কোনো জটিল মানে বিষয়ে যাব না। কারণ হচ্ছে একটা স্ট্যান্ডার্ড অ্যাপ্লিকেশন তৈরি করতে বা যদি এরকম পজ বা ইনভেন্টরি ম্যানেজমেন্ট তৈরি করতে যায়, তো একটা দেখা যায় 1 বছর 2 বছর বা 6 মাস, বিভিন্ন একটা লং টার্ম সময়ের দরকার আছে। তো আমরা যেহেতু সিম্পলি করব, তো সিম্পলি কাজগুলো করো সাপোজ এই এখন দেখো আমাদের হচ্ছে অথেন্টিকেশনের জন্য আমাদের কি দরকার, অ্যাডমিন দরকার একটা টেবিল। তো আমার একটা টেবিল দরকার অ্যাডমিন, তার একটা দেই, এগুলোই আসলে এখানে আলাদা দরকার নেই। তো আমাদের অ্যাডমিনের জন্য একটা টেবিল দরকার যে লগ ইন করবে, তারপর হচ্ছে ইউজার গ্রুপ টেবিল দরকার, আবার ইউজার্স টেবিল দরকার, তারপর এদিকে প্রোডাক্টে আসলে ক্যাটাগরিজ টেবিল দরকার, প্রোডাক্টস টেবিল দরকার। আর সেলসের ক্ষেত্রে আছে সেলস ইনভয়েস আর হচ্ছে ইনভয়েস আইটেম, মানে সেলসের জন্য যে ইনভয়েস আইটেমটা হচ্ছে সেটার জন্য থাকবে এটা। আর পার্সেজের ক্ষেত্রে পার্সেজ ইনভয়েসের আইটেম, তারপর পেমেন্ট, রিসিপ্ট, এইগুলো মূলত আমার টেবিল দরকার। এই কয়টা টেবিল দিয়ে আমরা হচ্ছে আমাদের অ্যাপ্লিকেশনটা তৈরি করো। যদি আমরা ইয়ার ডায়াগ্রামটা ডিজাইন করি, আচ্ছা দেখি আমার লারাভেলটা ইনস্টল হয়ে গেছে। ওকে, লারাভেল কিন্তু ইনস্টল হয়ে গেছে, সিডি পজ চাই, ওকে, পিএসপি আর্টিজান সার্ভ, ওকে, দিস ইজ আর লারাভেল অ্যাপ্লিকেশন। এটা আমার অ্যাপ্লিকেশনটা রান হয়ে গেছে। তো এখন দরকার নাই রান করার, যখন আমাদের কাজ শুরু করব তখন এটা রান করে কাজ করব। তো আমাদের এখন হচ্ছে মূল কাজ, আমরা জাস্ট যদি রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস বলো, সো এইটুকু হলো আমার রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস। কিন্তু যদি একটা স্ট্যান্ডার্ড চিন্তা করো, একটা রিকোয়ারমেন্ট অ্যানালাইসিসের ক্ষেত্রে কিন্তু অনেক কিছু করতে হয়। আমার ইউজার, হ্যাঁ, হ্যালো, হ্যাঁ, তোমরা আসলে মাইক্রোফোনটা অফ করো তো সবাই। আর যদি কারো কোনো কোশ্চেন থাকে একবারে শেষের দিকে বলতে পারো, বা কোনো একটা সেকশন শেষ হওয়ার পর আমি বলবো, তখন কোশ্চেন করো। আচ্ছা, আমরা এখানে ফিরে আসি। সো আমরা যদি এখন ডাটাবেসটা ডিজাইন করি, ডাটাবেস ডিজাইনের জন্য আমি ব্যবহার করি হচ্ছে মাইস্কেল ওয়ার্কবেঞ্চ। নিউ মডেল একটা নেই। সো এখানে আমরা ইয়ার ডায়াগ্রামটা ডিজাইন করি। তো আমরা প্রথমে কি টেবিল দরকার, অ্যাডমিন টেবিল দরকার, তাই না? অ্যাডমিন অথবা ইউজার বললাম হচ্ছে, এর নাম যদি অ্যাডমিন দিয়েই দিতে পারি অথবা ইউজার্স দিয়েই দিতে পারি, সমস্যা নাই। অ্যাডমিন, ডার্ক হয়ে গেছে কেন? দেখি কোনো থিম আছে নাকি? হ্যাঁ, যাই হোক। সো আমার অ্যাডমিন টেবিল নেই, যদি অ্যাডমিনস, এখানে অ্যাডমিন আছে তো আইডি থাকবে, তারপর হচ্ছে নেম, ইমেইল, থাকবে, পাসওয়ার্ড,
পাসওয়ার্ড থাকবে, তারপরে না একটা ইউজার্স টেবিলে আমার যা যা থাকে সাধারণত, যদি এখানে যাই, যদি আমাদের আগের ডাটাবেসটাতে যাই, যে ডাটাবেসটাতে কাজ করতেছিলাম এতক্ষণ, ওই ইউজার্স টেবিলে যা যা দরকার হয়, এটা ছিল সরি লারাভেল কোর্স ইউজার্স টেবিলে ইমেইল ভেরিফাইড অ্যাড, যদি ইমেইল ভেরিফাই করার দরকার, আমার সাধারণত দরকার নাই, সাধারণত আমার দরকার নেম, ইমেইল, পাসওয়ার্ড, রিমেম্বার টোকেন যদি রিমেম্বার করার প্রয়োজন হয় থাকলো, না হলে নাই। তো এইটা ছিল আমার অ্যাডমিন টেবিল, যেহেতু আমরা অ্যাডমিনের অথেন্টিকেশন করব, তো অ্যাডমিন, অথবা আমরা এটাকে সিম্পলি ইউজার্স রাখতে পারি, অথবা এই দিকের যে ইউজার্সটা আছে এই ইউজারটাকে অন্য একটা আদার্স কোনো নাম দিলাম, তো এটাও করতে পারি, অথবা আমার এখানে অ্যাডমিনেই রাখলাম, অথবা এখানে ইউজার রাখলাম, দুইটা করি। আচ্ছা যাই হোক, এটার নাম ইউজার করি, ইউজারে দিয়ে দিই ইউজার্স, আমার ইউজার্স টেবিল দিয়ে অথেন্টিকেট করব। তো ইউজার থাকলো, তারপরে হচ্ছে ইউজার গ্রুপ নামে একটা আমাদের টেবিল তৈরি করতে হবে। এখানে আর একটা কাজ করা যায়, যেমন হচ্ছে এই যে অ্যাডমিন যেটা আছে, এই অ্যাডমিনকে মানে ইউজার্স, যে কোনো ইউজার্সটাকেই অ্যাডমিন করতে পারি, মানে এখানে আমরা রোল ব্যবহার করতে পারি। এইটা কি রোল, এটা হচ্ছে কি অ্যাডমিন, নাকি হচ্ছে কাস্টমার, নাকি হচ্ছে সাপ্লায়ার, নাকি কি, মানে ধরো মানে ভেন্ডর, এখানে বিভিন্ন রোল ব্যবহার করেও কিন্তু আমরা এটা ম্যানেজ করতে পারি। যেমন ধরো এটা অ্যাডমিন হলে সে অ্যাডমিন লগ ইন করতে পারবে, আর কাস্টমার হলে এর কোনো পাসওয়ার্ড থাকবে না, সে কখনো লগ ইন করতে পারবে না। তো বিভিন্নভাবে এটা, হ্যাঁ সবকিছু এক টেবিলেই এটাও করা যায়, অথবা চাইলে যে না আমার ইউজার্সটাকে আমি আলাদা টেবিলে বানাবো, তো সেটাও বানা যায়। তারপর ধরো আমি একটা নেই ইউজার্স গ্রুপ, জিআরও গ্রুপস, এখানে হচ্ছে আইডি থাকলো, টাইটেল থাকলো, মানে গ্রুপের নেম। এখন যদি ইউজার না রাখি, না রেখে যদি আমি আর একটা টেবিল তৈরি করি, এখানে নাম দিলাম হচ্ছে এখানে যদি অ্যাডমিন দেই আর একটা টেবিল ইউজার নামটা আসলে সেক্ষেত্রে বেটার হয় এটাকে আমরা অ্যাডমিনেই দিই। দেখো অ্যাডমিনসেই দিলাম আর এটাকে ইউজার্স দিলাম, তাহলে ঝামেলা হবে না। এখানে দিলাম হচ্ছে আইডি থাকলো, নেম থাকলো, ইমেইল দিলাম, ফোন নম্বর দিলাম, অ্যাড্রেস দিলাম, আরও যে কিছু তোমাদের যদি মনে হয় যে আরও কিছু ফিল্ড অ্যাড করা দরকার, অ্যাড করে নিতে পারো, সেটা সমস্যা না। তো এখানে একটা রিলেশন দিয়ে দেই, হচ্ছে গ্রুপ আইডি, তাহলে আমার হচ্ছে কি গ্রুপ এবং ইউজারের মধ্যে রিলেশনটা হচ্ছে কি ওয়ান টু মেনি রিলেশন, একটা গ্রুপে একাধিক ইউজার থাকতে পারে। অ্যাডমিন যেহেতু একটাই থাকে, অ্যাডমিন থাক সমস্যা নেই। আচ্ছা, একটা গ্রুপে একাধিক ইউজার থাকতে পারে, তাই না? যেমন ধরো আমার ইউজার গ্রুপ হলো কাস্টমার একাধিক কাস্টমার হতে পারে না, সেই জন্য গ্রুপের সঙ্গে ইউজারের রিলেশনটা হচ্ছে ওয়ান টু মেনি রিলেশনশিপ। আর এখানে ইউজার যেহেতু এই ইউজার আছে আমার করার জন্য, আমার কাজের জন্য, এখানে আমার হচ্ছে পাসওয়ার্ড দরকার নাই, কারণ আমরা এই ইউজারকে লগ ইন করাবো না, আমরা লগ ইন করাবো হচ্ছে অ্যাডমিনকে। এগুলো হলেই যথেষ্ট, আর তেমন কিছু দরকার নেই, বা আরও অনেক কিছু অ্যাড করা যায় ইউজারের, আমরা অ্যাড না করি। তারপরে হচ্ছে প্রোডাক্ট ক্যাটাগরি, ওকে, আর একটা টেবিল তৈরি করি, টেবিলের নাম দিলাম হচ্ছে প্রোডাক্টস।
এখানে থাকলো আইডি। আমি এখানে ডাটা টাইপ চেঞ্জ করতেছি না, কারণ এখান থেকে তো আমরা ডাটাবেস নেব না। আমরা হচ্ছে যে লারাভেলে মাইগ্রেশন ক্রিয়েট করবো, যখন মাইগ্রেশন তৈরি করব তখন ওই যে ডাটা টাইপগুলো দিয়ে দেবো। আইডি দিলাম। প্রোডাক্টের হচ্ছে একটা টাইটেল থাকবে, ডেসক্রিপশন থাকবে, তারপরে হচ্ছে আরও অনেক, তারপরে ধরলাম হচ্ছে প্রাইস থাকবে। এখানে দুইটা প্রাইস দিতে পারি, কস্ট প্রাইস একটা দিলাম আর একটা শুধু প্রাইস। কস্ট প্রাইস মানে হচ্ছে কত টাকায় কিনছে আর কি, আর প্রাইসটা হচ্ছে কত টাকায় বিক্রি করব। আর একটা যদি দিতে পারো এখানে টাইটেল থাকলো, ডিসক্রিপশন থাকলো, প্রোডাক্ট থাকলো, আরও অনেক কিছু, মানে প্রোডাক্টে আরও অনেক কিছু অ্যাড করা যায়, তো আপাতত দরকার নাই, এটাই থাক। মানে আমরা যত সিম্পল করা যায় আসলে, মানে এটাকে কমপ্লিকেটেড করতেছি না, কারণ প্রোডাক্টে আরও অনেক কিছু অ্যাড করা যায়, তো আমরা সিম্পল রাখবো, বেশি এটাকে না করি। তো এখানে দিলাম হচ্ছে ক্যাটেগরিজ, এখানে হচ্ছে আইডি আর ক্যাটাগরি নেম টাইটেল, আর কিছু দরকার নেই। এখান থেকে প্রোডাক্ট ক্যাটাগরি, তো এখানে ক্যাটাগরি আইডি আছে প্রোডাক্টসে। ক্যাটাগরির নাম সাধারণত এই ফরেন কিগুলো সিঙ্গুলার হয়, তো এখানে এটাই আমি উপরে নিয়ে যাই। এখানে আর একটা কলাম হবে, আমি ইউনিটটা দিতে পারি। ইউনিট হচ্ছে এর ইউনিট পিসেস না কেজি না কি, মানে একটা প্রোডাক্টের ইউনিট থাকে না, সেই ইউনিটটা এখানে দিয়ে দিলাম যাতে বুঝতে সুবিধা হয়। সো এইটা ছিল আমার প্রোডাক্ট, এবং প্রোডাক্টের ক্যাটাগরি অ্যাড হয়ে গেল, এখান পর্যন্ত হয়ে গেছে। এখন আমার হচ্ছে সেলস ইনভয়েস। তো সেল ইনভয়েসকে আমি ডাইরেক্ট একটা টেবিল দিতে পারি, এখানে দিলাম হচ্ছে সেল ইনভয়েসটাকে সেলস দিলাম, সেলস, এটা হচ্ছে আইডি, চালান নম্বর, চালান নম্বর থাকে, তারপরে হচ্ছে ইনভয়েস হচ্ছে এখানে ডেট থাকবে, ইনভয়েস ডেট থাকলো, তারপরে হচ্ছে এই ইনভয়েসটা কোন ইউজারের, ইউজারের সাথে একটা রিলেশন থাকবে, তারপরে ধরো হচ্ছে ইনভয়েস হলো, ইনভয়েস ডেট হলো, তারপরে হচ্ছে কাস্টমার, সিম্পল রাখি, বেশি কিছু না দেই, মানে কোন ডেটে কোন চালান নম্বরে একটা ইনভয়েস জেনারেট হয়ে গেল। ঠিক আছে, এটা ডিলিট করি, সেলস হবে। তো এখানে আমি যদি রিলেশন দেই একটা ইউজারের সঙ্গে, ওকে, সেলস, তো সেলসের আইটেম থাকবে, সেলস আইটেম, সেলস আইটেম, এখানে হচ্ছে আইডি, আইডি দেব, এবং সেলস, যেহেতু সেলস হচ্ছে এখানে প্রোডাক্ট আইডি থাকবে। কি সেল করতেছে, আমি অবশ্যই তো প্রোডাক্ট সেল করবো তাই না, তো এখানে প্রোডাক্ট আইডি থাকতেছে, তারপরে হচ্ছে প্রোডাক্ট আইডি করলাম, তারপরে হচ্ছে কোয়ান্টিটি, মানে কয় পিস বিক্রি করলাম, তারপরে হচ্ছে প্রাইস, তারপরে হচ্ছে দিলাম টোটাল, টোটাল মানে কত টাকা সেল হচ্ছে। একটা আইটেম যদি ইউনিট প্রাইস মানে হচ্ছে ইউনিট প্রাইস, আর কোয়ান্টিটি হচ্ছে কত, কোয়ান্টিটি এবং প্রাইস যোগ করে যেটা হয় সেইটা আমরা টোটালে রাখলাম। এখানে আরও অনেক কিছু, যেমন ডিসকাউন্টের বিষয় থাকে, ট্যাক্স, ভ্যাট ট্যাক্সের অনেক কিছু থাকে, তো ওগুলো অত আপাতত যাচ্ছি না এখন, আমরা জাস্ট সিম্পলি হচ্ছে মানে সিম্পলি করবো যাতে ঝামেলা না হয়। আচ্ছা, এই জায়গায় একটু ঝামেলা হচ্ছে, এখানে আসলে ইউজার আইডি হবে, মানে ইউজার আইডি হবে সেলস, কারণ আমরা তো অ্যাডমিনের কাছে সেল করবো না। এটাকে
ইউজার আইডি দেই, এবং হচ্ছে এই সেলস আইটেমটা হচ্ছে কোন সেলসের বা কোন ইনভয়েসের আইটেম, সেটার জন্য হচ্ছে আমার সেলসের সঙ্গে সেলস আইটেমের একটা রিলেশন থাকবে, সেলস আইডি। ওকে, সো এটা আমার সেলস আইটেম। এখন যদি আমি পার্সেজের জন্য টেবিল তৈরি করি, পার্সেস, পার্সেস সেম অ্যাজ সেলের মতনই থাকবে, এটা হচ্ছে আইডি, তারপরে ডেট থাকবে, চালান, চালান নম্বর, ডেট, ওকে। সো আমার এইটা এবং পার্সেজের আইটেম হবে। পার্সেস আইটেমস, তাহলে যদি পার্সেস আইটেমটাকে অ্যাড করে দেই, আমরা এখান থেকে পার্সেস আইটেম আইডি, আইডি অ্যাড করুন, জাস্ট সেম আছে, এটা হচ্ছে আমাদের প্রোডাক্ট টেবিলটা হচ্ছে প্রোডাক্ট সেম আছে, মানে যে সেলস আইটেম পার্সেস আইটেম একই জিনিস। এখানে প্রোডাক্ট যেহেতু আমরা পারচেস করতেছি, অবশ্যই প্রোডাক্ট পারচেস করব, তো এখানে প্রোডাক্টের সঙ্গে একটা রিলেশন থাকতেছে, প্রোডাক্ট আইডি, তারপরে হচ্ছে কোন প্রোডাক্ট আমি নিলাম, তারপরে ধরেন আমার হচ্ছে থাকবে হলো এখানে হচ্ছে কোয়ান্টিটি, কোয়ান্টিটি, তারপরে থাকতেছে হচ্ছে প্রাইস, তারপরে থাকতেছে হচ্ছে আমার টোটাল, টোটাল। আর হচ্ছে আমাদের যদি পরবর্তীতে হচ্ছে এর জন্য কি বলে, আচ্ছা ক্রিয়েটেড অ্যাড আপডেটেড অ্যাড তো আজ থাকবে বাই ডিফল্ট, ওইটা নিয়ে আমরা রিপোর্ট তৈরি করব। দেখি এখন যদি আমি চিন্তা করি, আমার হচ্ছে এখানে একটা ইউজার আইডি থাকবে, সরি, এখানে আমার হচ্ছে একটা পার্সেস আইডি থাকবে, কোন পার্সেসটা কোনটা আমি পার্সেস করতেছি, তো এটা হচ্ছে অ্যাকচুয়ালি পার্সেস ইনভয়েস, এই তাহলে বেটার হবে। সেলস ইনভয়েস, সো আমার এটা হচ্ছে ডাটাবেস, মূলত এইটুক দিয়েই আমরা হচ্ছে আমাদের প্রোডাক্টটা তৈরি করব। তো আমার আর একটা পেমেন্ট আছে, রিসিপ্ট আছে। তো একটা যদি এখন এটা গেল আমাদের ইউজার, এখানে হচ্ছে এখানে সেলস পার্সেজে ইউজারের সঙ্গে একটা রিলেশন আছে, একটু সাজাই নেই। ওকে, তো যেহেতু ইউজার, তো ইউজার আসলে সব জায়গাতেই দরকার হয়, তো এই জন্য ইউজারটা বেশি বেশি সাধারণত ব্যবহার হয়, তো কারণ ইউজারের সঙ্গে সব কিছুরই লিঙ্ক আছে। তো আমার অ্যাডমিন, অ্যাডমিন তো সিম্পলি থাকলো, তারপরে ইউজার, ইউজার গ্রুপ, প্রোডাক্ট আছে, প্রোডাক্ট গ্রুপ আছে, কোনো সমস্যা নেই। তারপরে আমার এক সাইডে হচ্ছে ধরলাম সেল ইনভয়েস, সেলস হচ্ছে, আর আর এক সাইডে হচ্ছে পার্সেস, পার্সেস, পার্সেস আইটেম, যদি এটাকে নিচে দেই, এটাকে দিলাম, ইউজারকে এখানে দেই, আর আইটেমটা থাক, ইউজারটাকে নিচে দিয়ে দিলাম। একে একটু সাজায় নিচ্ছি জাস্ট, মানে এখানে যেন কানেকশনগুলো আসলে বোঝা যায় আসলে কার সাথে কার কানেকশনটা হচ্ছে, এখানে দেই। ওকে, সো
এই হচ্ছে আমাদের ডাটাবেস। আর দুইটা টেবিল তৈরি করতে হবে। আর দুইটা টেবিল হচ্ছে একটা রিসিপ্ট এবং আর একটা পেমেন্ট। পেমেন্টস নামে একটা টেবিল তৈরি করব। এই জায়গায় দেই পেমেন্টস। এখানে হচ্ছে আইডি। তো পেমেন্টটা পাইলাম কোন ইউজারের সঙ্গে, অবশ্যই তাহলে ইউজারের সঙ্গে একটা রিলেশন আছে। ওকে, এই ইউজারকে পেমেন্ট করছি, ইউজার আইডি হবে। তারপরে ধরে যদি আমি হচ্ছে কত টাকা পেমেন্ট করলাম, অ্যামাউন্ট, তারপর হচ্ছে ডেট, কবে পেমেন্টটা করলাম এটা থাকলো। তো পেমেন্ট গেল। আর একটা হচ্ছে আমার রিসিপ্ট থাকবে আর একটা। তো রিসিপ্ট এটাকে আসলে কপি পেস্ট করেও করতে পারি। কপি, তারপর পেস্ট করলাম, ডুপ্লিকেট। এই তো এখানের উপর বেস করে তার মানে ডাটাবেজের নামটা চেঞ্জ করে দেই, RECIPT, রিসিপ্টস। এই হচ্ছে আমাদের ডাটাবেস। সো এইটা হচ্ছে আমাদের ইয়ার ডায়াগ্রাম। তো আর একটু সাজাই নেই, আমি একটু মানে সাজাই নেই যাতে একটু ভালো মানে ঝামেলা না হয়। মানে কাছাকাছি হলে যেন বোঝা যাবে আসলে সবগুলো অ্যাট এ গ্লান্সে যেন দেখা যায়। একটু উপরে নিচে করে নিই। ইউজার্স, সেলস আইটেম, এটা যাকে দেখে পারচেজ আইটেম। হ্যাঁ, আর ইউজার থেকে আমার এই পাশে হচ্ছে একটা এই জায়গায় রাখি দেয়। এটা হচ্ছে পেমেন্ট। সেখানে দেখো পুরোটাই দেখা যাচ্ছে তো, তাই না? এটা হচ্ছে আমার প্রোডাক্ট, একটু সাইড করে দিই। দেখো এইটা হচ্ছে আমাদের পুরো ডাটাবেসটা। তো আমার জাস্ট সিম্পলি আমরা যে এখানে যে বিষয়গুলো বলছি সেগুলোরই প্রথমটা কি ছিল, অ্যাডমিন। তো আমরা একটা অ্যাডমিন নামে টেবিল তৈরি করলাম যেখানে হচ্ছে আমাদের এই যে ইউজারের নেম, ইমেইল, পাসওয়ার্ড থাকবে, মানে যে আসলে অ্যাডমিন যে লগ ইন করবে, লগ ইন করে কাজগুলো করবে। তো সেইটা এখানে থাকলো নাম্বার ওয়ান। তারপর আসি ইউজার গ্রুপ। তো ইউজার গ্রুপের জাস্ট শুধু টাইটেল এবং নেমটা, মানে আসলে কোন গ্রুপ, কাস্টমার না কাস্টমার না সাপ্লায়ার না ইনভেস্টর নাকি বিভিন্ন প্রকার গ্রুপ থাকতে পারে। তো ওইভাবে গ্রুপ সব এমপ্লয়িও একটা গ্রুপ হতে পারে। এটা গেল। তারপরে হচ্ছে আমার ইউজার্স। এই যে ইউজার্স টেবিলে কি কি আছে দেখো, ইউজারের নেম, ইমেইল, ফোন অ্যাড্রেস এবং গ্রুপ আইডি, মানে কোন গ্রুপের একটা এই ইউজার্সটা। তো একটা গ্রুপের হচ্ছে একাধিক ইউজার থাকতে পারে। যেমন যদি আমি কাস্টমার চিন্তা করি, কাস্টমার একটা গ্রুপ, এই গ্রুপে তো একাধিক কাস্টমার থাকতে পারে। তাহলে হচ্ছে গ্রুপ এবং কাস্টমারের রিলেশনটা হচ্ছে ওয়ান টু মেনি রিলেশনশিপ। এই জন্য গ্রুপ গ্রুপ আইডিটা হচ্ছে আমার ইউজার টেবিলে থাকতেছে। তো এইটা গেল গ্রুপ। তারপরে আসি প্রোডাক্টস। আমার হচ্ছে প্রোডাক্ট তৈরি করতে হবে। এসে প্রোডাক্টস নামে একটা টেবিল থাকবে এবং ক্যাটাগরি নামে একটা টেবিল তৈরি করতে হবে। সেখানে আসি, এই যে ক্যাটাগরি টেবিলে কি আছে, আইডি এবং টাইটেল আছে। আর যদি প্রোডাক্টস টেবিলে আসি, আইডি, টাইটেল, ডেসক্রিপশন, মানে এই যে প্রোডাক্টের ডেসক্রিপশন, তারপরে কস্ট প্রাইস মানে পারচেস প্রাইস, তারপরে প্রাইস, সেলস প্রাইস, তারপরে হচ্ছে ক্যাটাগরি আইডি মানে কোন ক্যাটাগরির প্রোডাক্ট, তারপরে হচ্ছে ইউনিট একটা দিলাম, মানে ইউনিটটা হচ্ছে এটা কি ইউনিটে কি কেজি নাকি লিটার নাকি ইউনিট, প্রোডাক্ট হলো তো একটা তার নাকি পিসেস, তো এই কি ইউনিট সেটার জন্য। তো প্রোডাক্ট গেল। তারপর হচ্ছে আমার দুইটা কাজ আছে, একটা হচ্ছে সেলস এবং একটা হচ্ছে পারচেস।
যদি আমি সেলসে আসি, সেলসে আসি, এখানে হলো কি হচ্ছে সেলস আইটেম এবং হচ্ছে সেলস ইনভয়েস। তো সেলস ইনভয়েসে আসলো কি চালান নম্বর, ডেট এবং ইউজার, মানে জাসমিন এই এই সেলসের যে ইনভয়েসটা কোন ইউজারকে আমি সেল করতেছি এবং কত তারিখে সেলস করতেছি এটা হচ্ছে ডেটে আসছে। তারপরে এই জায়গায় আসলো হচ্ছে সেলস আইটেম, মানে একটা সেলস ইনভয়েসে একাধিক আইটেম থাকলো। আমি সাপোজ একটা আমি ইনভয়েস তৈরি করলাম, ইনভয়েসে 5টা আইটেম থাকলো, তাহলে একটা ইনভয়েসে একাধিক আইটেম থাকতে পারে। তো ইনভয়েস এবং আইটেমের মধ্যে রিলেশনটা হচ্ছে কি ওয়ান টু মেনি রিলেশনশিপ। একটা ইউজারের একাধিক ইনভয়েস থাকতে পারে, সেই জন্য ইউজার এবং ইনভয়েসের রিলেশন ওয়ান টু মেনি, মানে একটা ইউজার একাধিক ইনভয়েস থাকতে পারে। আবার একটা ইনভয়েসে একাধিক আইটেম থাকতে পারে, সেই জন্য সেলস ইনভয়েস এবং সেলস আইটেমের মাঝে রিলেশনটা হচ্ছে কি ওয়ান টু মেনি রিলেশনশিপ, মানে একটা ইনভয়েসে একাধিক আইটেম থাকতে পারে। সেই জন্য হচ্ছে আমার আইটেম টেবিলে কি আছে, আইডি, প্রোডাক্ট আইডি, কোয়ান্টিটি, কোন কতটা, মানে কোন প্রোডাক্ট কত পিস, ইউনিট প্রাইস কত, টোটাল কত, এই হিসাবে আমি সেল করে দিলাম সেল আইডি। মানে সেল আইডি বলতে কি এটাই অ্যাকচুয়ালি ইনভয়েস আইডি হবে, সেল সেল ইনভয়েস আইডি। ওকে। সো আমি যদি পার্সেজে যাই, পার্সেজ বিষয়টাও সেম। আমার পার্সেজের একটা ইনভয়েস থাকবে, ইনভয়েসটা কোনো একটা ইউজারের অবশ্যই, এবং একটা ডেট থাকলো, তারপরে হচ্ছে একটা ইনভয়েসের অধীনে একাধিক আইটেম থাকবে। আইটেম হচ্ছে কি একটা প্রোডাক্ট আইডি থাকবে, কোয়ান্টিটি থাকবে, প্রাইস থাকবে, টোটাল থাকলো এবং পার্সেজ আইডি। পার্সেজ আইডি মিনস পার্সেজ ইনভয়েস আইডি। পার্সেস ইনভয়েস আইডি। তো এটা সেভ করে দিই এটাকে। ওকে। সো এইটা হলো আমার পার্সেসের জন্য টেবিল হয়ে গেল। তারপরে যদি আমি এখানে আসি, আমার দুইটা আছে, আর একটা হচ্ছে পেমেন্ট, একটা রিসিপ্ট। একটা পেমেন্ট দিলাম, কত টাকা পেমেন্ট করলাম, আর হচ্ছে ডেট দিলাম কোন ডেটে। তারপরে হচ্ছে রিসিপ্ট, হচ্ছে কত টাকা রিসিভ করলাম কোন ডেটে। আর আমি একটা একটা নোট রাখতে পারি, একটা নোট রেখে দিলাম, মানে যদি কোনো নোট সাথে দিয়ে দিল আসলে রিসিভ করলো কি কারণে বা কোন কারণে, একটা লিখে দেওয়ার বিষয়। ওকে। সো এইটা হচ্ছে আমাদের ডাটাবেস। ডাটাবেসটা কি বুঝতে পারছো? তোমরা কি ডাটাবেসটা বুঝতেছো? আচ্ছা ঠিক আছে, মানে এইভাবে একটা প্রজেক্টের আমি যদি দেখি আবার একবার বলি, যেহেতু এটা অনেক ইম্পর্টেন্ট বিষয়, এই ডাটাবেসটার একটা জাস্ট ভিজুয়াল লেয়ার হচ্ছে আমাদের অ্যাপ্লিকেশনটা। মানে আমাকে কি করতে হবে, প্রতিটা টেবিলে আমার যে রিলেশনগুলো আছে রিলেশনগুলো মেইনটেইন করে ইনসার্ট আপডেট ডিলিট করতে হবে, তাইলেই তো হয়ে গেল, তাই না? আমি প্রোডাক্ট থাকবো, প্রোডাক্ট ইনসার্ট আপডেট ডিলিট করব, ক্যাটাগরি ইনসার্ট আপডেট ডিলিট করব, ইউজার ইনসার্ট আপডেট ডিলিট করব, ইউজারের গ্রুপ ইনসার্ট আপডেট ডিলিট করব। আমি হচ্ছে ইনভয়েস ক্রিয়েট করব, ইনভয়েস ইনসার্ট আপডেট ডিলিট থাকবে, ইনভয়েসের অধীনে আমার ইনভয়েস আইটেম থাকবে, আমার সেলসের ইনভয়েস থাকবে, সেলসের ইনভয়েসের অধীনে আইটেম থাকবে, জাস্ট ইনসার্ট আপডেট ডিলিট হলো। পেমেন্ট ইনসার্ট আপডেট ডিলিট করব, রিসিপ্ট ইনসার্ট আপডেট ডিলিট করব। তো এর উপর বেস করেই হচ্ছে আমাদের হবে কি বলে হলো মানে আমাদের বিভিন্ন রিপোর্টগুলো আমরা তৈরি করব। যেমন হচ্ছে আইটেমের এই যে পার্সেজ আছে, আইটেম সেল আছে, তো এই দুইটা টেবিলের উপর বেস করে আমরা হচ্ছে ওই আইটেমের স্টক বের করব। তারপর হচ্ছে প্রোডাক্ট, এই যে রিসিপ্ট, পেমেন্ট, এর উপর বেস করে আমরা দেখবো যে আমার এখন ক্যাশ ইন হ্যান্ড কত টাকা আছে, এই বিভিন্ন রিপোর্টগুলো বের করব। তারপরে হচ্ছে যেমন ধরো আজকে আমার কত টাকা সেল হলো, কত টাকা আমি বিক্রি পারচেস করলাম, তারপর হচ্ছে কত টাকা দিলাম, কত টাকা নিলাম, তার একটা হিসাব থাকবে। এমন ধরো এখানে ইউজার্স টাইপে আমি একটা ব্যাংক দিলাম, সাপোজ ব্যাংক গ্রুপ হলো ব্যাংক, আর এখানে ইউজার্সে দিলাম হচ্ছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক বা ডাচ বাংলা ব্যাংক।
এখানে পেমেন্ট করলাম, রিসিভ করলাম, মানে ক্যাশ ইন ক্যাশ আউট, ক্যাশ ইন ক্যাশ আউট। সো এই ক্যাশ ইন ক্যাশ আউটের উপর বেস করে আমরা এই যে বিষয়গুলো ম্যানেজ করতে পারবো। তবে সেখানে পেমেন্ট রিসিভ না রেখে ক্যাশ ইন ক্যাশ আউটে রাখা ভালো হয়। ক্যাশ ইন পেমেন্ট রিসিভে থাক, সমস্যা নেই, আর হচ্ছে পেমেন্ট রিসিভেই বলো। ওকে, সো এইটা হচ্ছে আমার ডাটাবেস। এই ডাটাবেসের উপর বেস করে হচ্ছে আমরা একটা অ্যাপ্লিকেশন তৈরি করব। সো আবার যদি বলি আমাদের অ্যাপ্লিকেশনটা কি কাজ করবে, একটু এখানে আসি। আমাদের অ্যাপ্লিকেশনে হচ্ছে একটা অ্যাডমিন সেকশন থাকবে, যে হচ্ছে অ্যাডমিন লগ ইন করবে। লগ ইন করার পর সে কী করতে পারবে, সে ইউজার্স অ্যাড করতে পারবে। ইউজার বিভিন্ন গ্রুপ থাকবে, যেমন কাস্টমার, সাপ্লায়ার, ব্যাংক, তারপরে ধরলাম হচ্ছে এমপ্লয়ি, বিভিন্ন গ্রুপ থাকতে পারে। এই গ্রুপে সে একাধিক ইউজার অ্যাড করতে পারবে। প্রত্যেকটা ইউজারের ভিতরে যখন আমি লগ ইন করবো, মানে লগ ইন বলতে কি, ইউজারের ডিটেলস পেজে যাবো, ওই জায়গায় আমার হচ্ছে 4টা কাজ করতে পারবো। একটা হচ্ছে সেলস করতে পারবো, জ্যাসমিন প্রোডাক্ট ইন বা প্রোডাক্ট আউট। আর একটা হচ্ছে পারচেস করতে পারবো, জ্যাসমিন হচ্ছে মানে প্রোডাক্ট ইন করতে পারবো। তারপর হচ্ছে পেমেন্ট করতে পারবো, পেমেন্ট মানে তাকে টাকা দিতে পারবো, ক্যাশ আউট করতে পারবো। আর একটা হচ্ছে রিসিভ করতে পারবো, দ্যাটস মিন ওই ইউজার থেকে টাকা নিতে পারবো। এই 4টা কাজ করে আমি সব কিছুই ম্যানেজ করতে পারবো। যদি আমার কাস্টমার হয় তাহলে কি হবে, আমি সেল করব, টাকা রিসিভ করব। আর যদি সেটা সাপ্লায়ার হয় তাকে কি পারচেস করব, টাকা পেমেন্ট করব। যদি সেটা ব্যাংক হয় সেখান থেকে টাকা পেমেন্ট করব, টাকা রিসিভ করব, টাকা দেবো, টাকা নেবো, আর কোনো কিছু নেই। ব্যাংকে তো টাকার লেনদেন ছাড়া আর কিছু নেই। যদি এমপ্লয়ি হয় তাকে টাকা দিতেই থাকবো, মানে এটা এক্সপেন্স হিসাবে। যাই হোক, তারপরে আমি আসলাম প্রোডাক্টে। আমার প্রোডাক্ট থাকবে, প্রোডাক্টগুলো বিভিন্ন ক্যাটাগরি থাকতে পারে। প্রোডাক্ট তো অনেক প্রোডাক্ট থাকতে পারে, এই প্রোডাক্টগুলোকে একটু সাজানোর জন্য প্রোডাক্টের ক্যাটাগরি থাকবে। ওকে, আমার প্রোডাক্ট ক্যাটাগরি হয়ে গেল। তারপরে হচ্ছে আমরা সেলস করব। সেলস করব, সেলস করতে হলে অবশ্যই আমার সেলসের জন্য একটা ইনভয়েস তৈরি করে নেব। ওই ইনভয়েসে আমাদের একাধিক আইটেম থাকবে। সাপোজ আমি একটা ইনভয়েসে তৈরি করলাম, এখানে একটা টি শার্ট থাকলো, একটা প্যান্ট থাকলো, তারপরে আমার আর বিভিন্ন প্রকার শু থাকলো, বিভিন্ন একটা ইনভয়েসে একাধিক আইটেম অ্যাড করে নেব। তো আমি ইনভয়েস করে প্রোডাক্ট সেল করলাম। আর হচ্ছে কি করব, আমি ইনভয়েস করে প্রোডাক্ট পারচেস করব। পারচেস করব যখন আমি কোনো সাপ্লায়ার বা ভেন্ডরের কাছ থেকে আমি প্রোডাক্ট কিনতেছি, সেটা আমি পারচেস করে আমার সফটওয়্যারে ঢুকাইলাম। তারপরে যখনই আমি কাউরে টাকা দেব, যখন আমি একটা পারচেস করলাম, পারচেস করার পর তো ওই ইউজার একটা পেমেন্ট করে দিতে হবে, মানে পেমেন্ট করতে হবে, তখন আমি একটা সেলস করব। সেল করার পর আমি তো ওই ইউজার কাছ থেকে টাকা রিসিভ করে নেব। তো এই যে মানে প্রোডাক্ট ইন করলাম, প্রোডাক্ট আউট করলাম, টাকা নিলাম, টাকা দিলাম, এর উপর বেস করে আমরা বিভিন্ন প্রকার রিপোর্ট দেখাবো। যেমন রিপোর্ট দেখালাম হচ্ছে ডেইলি রিপোর্ট দেখাবো। ডেইলি সে আজকের দিনে সে কত টাকার পারচেস করলো, কত টাকা সেল করলো, কতটা আইটেম পারচেস করলো, কতটা আইটেম সেল করলো, এগুলো এগুলো দেখাবো। তারপরে হচ্ছে তার মানে এখন পর্যন্ত তার মানে ক্যাশ ইন হ্যান্ড, জ্যাসমিন হচ্ছে মানে দোকানে বা আমার শোরুমে বা আমার অফিসে কত টাকা আছে সেটার একটা রিপোর্ট দেখাবো। তারপর যদি আমি চাই যে আমি এই লাস্ট 10 দিনে কত টাকা সেল করলাম, তার রিপোর্ট দেখতে পারবো। 10 দিনে কত টাকা পারচেস করলাম, তার রিপোর্ট দেখতে পারবো। এই বিভিন্ন রিপোর্টগুলো হচ্ছে আমরা এখানে দেখব। সো এইটাই হচ্ছে আমাদের মূলত অ্যাপ্লিকেশন। আমি যদি এখানে যাই, আমরা পিএসপি আর্টিজান এটাকে সাবলাইমে ওপেন করি। সো এটা হচ্ছে আমাদের প্রজেক্ট। এখানে ইএনবি, তো আমাদের একটা ডাটাবেস রুট লারা, একটা এটার নাম দেই হচ্ছে মিনি পজ, আসলেই ছোট মিনি পজ। এই এটা আমরা শুধু পজ দিয়ে দিই, সমস্যা নেই। আমি এখানে একটা ডাটাবেস ক্রিয়েট করি। তোমরা যারা উইন্ডোজে আসো বা অন্য পিসিতে যারা পিএসপি মাই অ্যাডমিন ব্যবহার করো, সেম অ্যাজ পিএসপি মাই অ্যাডমিন গিয়ে একটা জাস্ট শুধু ডাটাবেস তৈরি করবা। তারপর হচ্ছে মানে ডাটাবেসটা তৈরি হওয়ার পরে তো আর আমাদের কোনো ঝামেলা নেই, তারপর তো আমরা মাইগ্রেশন দিয়ে বাকি কাজগুলো করব। সো এইটা ছিল আমার। লারাভেল থেকে যেটা আর কি বাই ডিফল্ট ইউজার্স নামে একটা টেবিল দিয়ে দেয়, ওইটা আমরা কোন কোন কাজে ইউজ করি? সো যেটা হচ্ছে আমাদের থাকে
এখানে যে অলরেডি যে এটা থাকে, এই যে ইউজার্স টেবিলটা, এটা তো বিভিন্ন প্রকার, যেমন অথেন্টিকেশনের জন্য এই ইউজার্স টেবিলটাকে আমরা হচ্ছে নামটা চেঞ্জ করে এটাকে আমরা অ্যাডমিন বানাবো। কারণ হচ্ছে কি আমাদের এই যে ইউজার্স টেবিলে যে অথেন্টিকেবল নোটিফিকেশন বা এই যে ইউজার্সটাকে অথেন্টিকেট করাটা আমাদের অনেকটা ইজি। এই যেমন অথেন্টিকেবল এই এরকম করা আছে, অথবা এরকম একটা নতুন মডেল তৈরি করে আমরা করতে পারি, কোনো সমস্যা নেই। বা তো এইটা বাদ দিয়ে বিষয়টা অন্য এখন, কোনো টেক্সট করলে হবে না? হ্যাঁ হ্যাঁ, যে কোনোটা ইউজ করলেই হবে, সমস্যা নেই। তো আমরা হচ্ছে আচ্ছা আমরা এই ইউজার্স টেবিলটাকে এটাকে বাদ দিয়ে এইটা মডেলটাকে আমরা হচ্ছে বানাবো, কি বলো, আমরা অ্যাডমিন বানাবো। আর একটা আমাদের ইউজার্স নামে মডেল থাকবে, সেইটা হচ্ছে আমার এই যে ইউজার্স টেবিলের জন্য কোথায় গেল, তো ইউজার্স টেবিল না, প্রতিটা টেবিলের জন্য তো একটা করে মডেল থাকবেই। তো এই অ্যাডমিন একটা মডেল থাকবে, এই অ্যাডমিন যে মডেলটা সেইটাই অ্যাকচুয়ালি আমাদের এই যে এখানকার ইউজার। যদি আমরা এখানে অ্যাডমিন না নাম দিয়ে যদি ইউজার্স নাম দিতাম এখানে, আবার এই ইউজার্স টেবিলটাকে অন্য কোনো একটা নাম দিলাম, সাপোজ ভেন্ডর বা অন্য কোনো একটা নাম দিতাম, তাহলে দেখা যায় যে আমার এই ডাটাবেস দিয়েই হয়ে যায়, ওই স্টাইলে হয়ে যেত। কিন্তু আমরা একটু চেঞ্জ করে দিলাম, অ্যাডমিন থাকলো। সো ওটা ওই অ্যাডমিন দিয়ে কাজ করব। তারপরে এটা আমার মোটামুটি কি জেনারেট হয়ে গেছে, সমস্যা নাই আমার এইটা। আর আমরা হচ্ছে ফ্রন্ট এন্ডের জন্য একটা অ্যাডমিন টেমপ্লেট ব্যবহার করব, যেটা হচ্ছে অ্যাডমিন এলটিই। বিভিন্ন প্রকার এখানে অ্যাডমিন টেমপ্লেট আছে, যেগুলো আসলে ডাউনলোড করে ব্যবহার করা, যেমন লাইভ প্রিভিউ দেখো, এটা যদি লাইভ প্রিভিউ যাই, এই যে এরকম একটা টেমপ্লেট না সুন্দর। সো আমরা যদি এই টেমপ্লেটটাকে আমাদের অ্যাপ্লিকেশনে ব্যবহার করতে পারি, তাহলে অ্যাপ্লিকেশনটা অনেক সুন্দর হবে। অথবা যদি চাই যে সিম্পল আমরা বুস্টআপ ব্যবহার করব, সে সিম্পল বুস্টআপও ব্যবহার করতে পারি। অথবা এরকম অ্যাডমিন এলটি আছে, তারপরে এসবি অ্যাডমিন আছে। প্রফেশনাল কাজের ক্ষেত্রে কোন ধরনের হিসেবে অ্যাডমিন প্যানেল ইউজ করা হয়? সো আমরা এসবি অ্যাডমিনও ব্যবহার করতে পারি, কোনো সমস্যা নেই। তবে এমনি সিম্পলি কাজের ক্ষেত্রে আসলে প্রফেশনালি যখন ডেভেলপমেন্ট হয়, তখন মানে বিভিন্ন জন বিভিন্ন, অনেকের ক্ষেত্রে সে তো নিজেরাই অ্যাডমিন টেমপ্লেট বানায় নেয়। অথবা সাধারণত, তবে ম্যাক্সিমাম ক্ষেত্রে যদি এইরকম সিম্পল বা ছোটোখাটো প্রজেক্ট বা মোটামুটি বড় ধরনের প্রজেক্টের ক্ষেত্রে এই যে এই টাইপের অ্যাডমিন এলটি টাইপের একটা টেমপ্লেট এটা ডাউনলোড করে ব্যবহার করতে পারো। অথবা এসবি অ্যাডমিন টাইপের কোনো টেমপ্লেট, এটাও একটা টেমপ্লেট, এটা সিম্পল একটা টেমপ্লেট। লাইভ প্রিভিউ, যেমন অ্যাডমিন এলটিতে অনেক কিছু আছে, এই যে চার্টগুলো আছে, তারপরে অনেক টেবিল ইউআই অনেক কিছু আছে। এটাতে অত কিছু নাই, এটা একদম সিম্পল, একদম লেআউট আছে, নেভিগেশন, এই যে এখানে অত কিছু নাই, সিম্পল এখানে একদম সিম্পল। এসবি অ্যাডমিনের আরও কিছু ভার্সন আছে, এসবি অ্যাডমিন 3 আছে মেবি। এসবি অ্যাডমিন 3 এটা কীরকম, তো এইটা একটা ভার্সন এসবি অ্যাডমিনের ফ্রি, এইটা হচ্ছে এসবি অ্যাডমিন। সো তো এটাও চাইলেও ব্যবহার করা যায়, যে কোনো একটা ব্যবহার করলেই হলো। তো এটা অনেক সুন্দর, দেখো এইরকম, এটাও ফ্রি, বাটনস আছে, এই কম্পোনেন্টগুলো। তো এইরকম দেখে যে কোনো একটা আমরা টেমপ্লেট ইউজ করব আমাদের হচ্ছে অ্যাপ্লিকেশনের জন্য, যাতে অ্যাপ্লিকেশনটা মানে ফ্রন্ট এন্ড নিয়ে যদি আমরা নর্মালি বুস্টআপ ব্যবহার করি, বুস্টআপ ব্যবহার করেও কিন্তু করতে পারবো। কিন্তু বুস্টআপ ব্যবহার করে ওইটার জন্য আবার মোটামুটি কাজ করতে হবে। তারপরে আবার মানে এগুলো ব্যবহার করলে অনেকটা ইজি হয়ে যায় আর কি। তো এই যেমন লগ ইন পেজগুলো, এগুলো সব তৈরি করতে হবে যদি আমরা হচ্ছে অ্যাপ ব্যবহার করতে চাই, নর্মাল বুস্টআপ ব্যবহার করতে চাই। আর এটা হলে আমরা ডাইরেক্ট এইটাই ব্যবহার করতে পারি, যে আমার এখানে টেবিল আছে। আর তবে এটা নেওয়ার জন্য এটা দেখতে হবে আসলে এটা মোবাইল রেসপন্সিভ কীরকম। আচ্ছা, এটা একটু যাই, এই যে মোবাইল এখানে দেখা যাচ্ছে, মোবাইল রেসপন্সিভ ভালো আছে। ধরো এখানে ড্যাশবোর্ডে ক্লিক করি যদি, ওকে, তাই এটাও ব্যবহার করতে পারি, কিন্তু এটা অনেক লাইট ওয়েট।
সো এটা ব্যবহার করতে পারি। এটা ফ্রি ডাউনলোড, একদম ফ্রি, এটা ব্যবহার করতে পারি এসবি অ্যাডমিন 2। আর একটা আছে এসবি অ্যাডমিন, এটা হচ্ছে, এটাও মোবাইল ফ্রেন্ডলি আছে, সমস্যা নাই। সিম্পল লেআউট, নেভিগেশন, এটা হচ্ছে একবারে সিম্পল, মানে এখানে অত জটিলতা কিছু নাই। যেমন ওটাতে আরও একটু অ্যাট্রাকটিভ সুন্দর ডিজাইনটা না, এটা হচ্ছে একবারে সিম্পল। ভাই আগেরটা ইউজ করুন। এটা ইউজ করতে পারি, অথবা এইটা ইউজ করতে পারি, অথবা অ্যাডমিন এলটি। অ্যাডমিন এলটি অনেক বড়, মানে এখানে অনেক কিছু আছে। ধরো তোমার যদি এখানে চিন্তা করি, এই যে ড্যাশবোর্ডটা দুইটা আছে, এটা একটা স্টাইল, আর একটা, এটা একটা স্টাইল ড্যাশবোর্ড। আবার এখান থেকে কালার, বিভিন্ন প্রকার কালার আছে, প্যানেল আছে। যেমন ধরো এটা একটা ডিজাইন, এটা একটা ডিজাইন, অথবা এই যে এটা একটা ডিজাইন। অ্যাডমিন এলটিটা মোটামুটি বড়, তো যদি বড় ধরনের প্রজেক্ট হয় সেখানে অ্যাডমিন এলটি ব্যবহার করা যায়। এখানে চার্টগুলো আছে, চার্ট অনেক প্রকার চার্ট আছে, এই দেখুন। তারপরে মিরর আছে, এই যে। ভাই চার্ট গুলা কিভাবে আর কি রিয়েল টাইম ইউজ করে? চার্টগুলো হচ্ছে আমাদের এপিআই এর মাধ্যমে কল করে হচ্ছে ডাটা নিতে হবে, ওই ডাটা দিয়ে এখানে ডাটা দিলেই চার্টগুলো জেনারেট হয়ে যাবে। মানে জাভা স্ক্রিপ্টের কিছু কাজ করতে হবে এই ক্ষেত্রে। এখানে ফর্মে দেয়া আছে, দেখা যায় অনেক কিছু ফর্মের এলিমেন্ট, মানে ডিজাইন দেয়া আছে, অ্যাডভান্স এলিমেন্ট। যেমন ধরো টেক্সট এডিটর দেয়া আছে এখানে, রিস, মানে অ্যাডমিন এলটিতে অ্যাকচুয়ালি অনেক কিছু দেয়া আছে। তো যখন যদি তোমরা বড় প্রজেক্ট তৈরি করতে যাও, অ্যাডমিন এলটি ব্যবহার করতে। আর ছোট প্রজেক্ট, একটা সিম্পল প্রজেক্টের ক্ষেত্রে এরকম একটা সিম্পল টেমপ্লেট ব্যবহার করতে পারো। অথবা যদি চাও না আমি কিছুই ব্যবহার করব না, নর্মাল বুটস্ট্র্যাপ ব্যবহার করব, বা বালমা আছে, এটাও হচ্ছে, এই কি আসলো, বালমা সিএসএস বিইউএল, এটা ফ্রন্ট এন্ড ফ্রেমওয়ার্ক। বুটস্ট্র্যাপ আছে, যদি বুটস্ট্র্যাপ, এটা একটা ফ্রন্ট এন্ড ফ্রেমওয়ার্ক, বালমা, এটাও ব্যবহার করা যায়, অথবা বুটস্ট্র্যাপও ব্যবহার করা যায়। দেখো আমাদের কাছে অনেক কয়েকটা চয়েস আছে, এর মধ্যে হচ্ছে এসবি অ্যাডমিন, এইটা একটা, এইটা একটা এসবি অ্যাডমিন, আর একটা এসবি অ্যাডমিন, এইটা, এইটাই তো দেখলাম। আর এইটা একটা একদম সিম্পল, এখানে কোনো সিএসএস নাই, ডাইরেক্ট বুটস্ট্র্যাপ। আর একটা হচ্ছে হয়তোবা শুধু কোনো ফ্রন্ট এন্ড ফ্রেমওয়ার্ক লাইক বালমা বা বুটস্ট্র্যাপ ব্যবহার করতে পারি, যেখানে আসলে কম্পোনেন্টগুলো নিজেকে ডিজাইন করতে হবে, অথবা অ্যাডমিন এলটি ব্যবহার করতে পারি। তো আমরা মূলত এইটাই ব্যবহার করি, এসবি অ্যাডমিনটাই ব্যবহার করি, না কি বলো তোমরা? জি ভাই, তো সাপোর্ট দিলাম এরকম। হ্যাঁ, তো এইটাকে ইউজ করব। এটা ডিজাইনটা সুন্দর হবে, যেহেতু একটা অ্যাপ্লিকেশন তৈরি করি, যদি একটু সুন্দর না হয় কেমন দেখায়, তাই না? তো আমরা এটাকে তৈরি করব। এটার ডার্ক মুড নাই মনে এই হয়, সুন্দর। সমস্যা নাই, এইখানেই আছে, এইটা দিয়েই যাই হোক, কত কি করা যায়। যাই হোক, এইটা আমরা ব্যবহার করব অ্যাডমিন টেমপ্লেট হিসাবে, এখানে ফ্রি ডাউনলোড। তো ওইটা দেখবো আমরা নেক্সট নেক্সট ক্লাসে, কিভাবে এটা ডাউনলোড করতে হয়, এবং আমরা আমাদের যে ডাটাবেসটা ডিজাইন করলাম সেই ডাটাবেসটার হচ্ছে মাইগ্রেশনগুলো ক্রিয়েট করব নেক্সট ক্লাসে। তো আজকে মূলত এটাই, আমরা আসলে প্রজেক্টটা কি করতেছি এবং প্রজেক্টের ডাটাবেসটা ডিজাইন করলাম, আর ভাইয়া সিম্পল ওই যে একটা। ডাটাবেস আর কি ডিজাইন করতে যেখানে আর কি যে মাইক্রো মাইস্কুল ওয়ার্কবেঞ্চের এটা আর কি মিস করছিলাম, আরেকবার কি বোঝাই দেওয়া যায় এটা এটা হচ্ছে, শর্টে? সো এটা হচ্ছে আমরা আজকে দেখলাম হচ্ছে আমরা আমাদের ডাটাবেসের ইয়ার ডায়াগ্রামটা ডিজাইন করলাম, প্লাস হচ্ছে আমরা
রিকোয়ারমেন্ট একটু হালকা অ্যানালাইসিস করছি। আসলে রিকোয়ারমেন্ট অ্যানালাইসিস বলতে আসলে আরো অনেক মানে ডিপ কিছু বোঝায়। যেমন হচ্ছে আমরা কি চাচ্ছি তার একটা বড় ধরনের অ্যাডমিন, যেমন অ্যাডমিন লগ ইন করবে, তারপরে লগ ইন করে সে এই বিষয়গুলো অ্যাক্সেস করতে পারবে। মানে এখান থেকে আমি যে কথাগুলো বললাম, মানে এখানে লেখে তোমাদেরকে যে কাজগুলো কথাগুলো যে আমি বলছি, যে প্রোডাক্টগুলো সেল হবে, ইনভয়েস থাকবে, ইনভয়েসের অধীনে একাধিক আইটেম, এইগুলো ডিসক্রিপশন সহ লিখতে হয়। তো আমরা অত কিছু লিখলাম না, সিম্পলি এটাই থাকলো যে আমরা এই কাজগুলো করব, মানে কি প্রজেক্টটা করব সেটা অ্যানালাইসিস করলাম, এবং আমার প্রজেক্টটা জন্য ডাটাবেস ইয়ার ডায়াগ্রামটা কি হবে এবং ডাটাবেস ডিজাইনটা কেমন হবে সেইটার ডাটাবেসটা ডিজাইন করলাম। আর হচ্ছে একটা আমরা ফ্রন্ট এন্ড ফ্রেমওয়ার্ক নির্ধারণ করছি যে এইটা ব্যবহার করব। তো আমরা আমাদের নেক্সট ক্লাসে আমরা ডাটাবেসটাকে আমাদের মাইগ্রেশন ক্রিয়েট করব ডাটাবেস থেকে, এই যে ডাটাবেসটা তৈরি করব, প্লাস হচ্ছে আমরা কি বলে আমাদের এই যে ফ্রন্ট এন্ড ফ্রেম, এই যে টেমপ্লেটটা এটা হচ্ছে আমাদের অ্যাপ্লিকেশনে অ্যাড করব। অ্যাড করার পর আমরা হচ্ছে ডাটাবেজের যে মডেলগুলো এগুলা তৈরি করব, মানে নেক্সট ক্লাস থেকে আমরা প্রজেক্টের কাজে শুরু করে দেব। সো আজকে এ পর্যন্তই, ভালো থাকো সবাই, আল্লাহ হাফেজ।